হরিভজন করতে পারে। আর অন্য কোনো দেহদারী যত প্রাণী আছে তাদের সেই সুযোগ বা সুবিধা নেই। তারা সারা জীবন ধরে 4 প্রকার কর্ম করে তারা তাদের জীবনটা অতিবাহিত করে দেয়। সেই 4 প্রকার কর্ম কি? আহার, নিদ্রা, ভয়, নিয়োজন। আহার মানে খাওয়া, যখন খিদে পায় খাদ্য গ্রহণ করে, তারপরে ওদের সুবিধা অনুসারে ওরা যেখানে সেখানে একটুখানি ঘুমিয়ে নেয়। আহার, নিদ্রা, ভয়। তারপরে যে ভয় অর্থাৎ অন্য কোনো বলশালী প্রাণীর কাছ থেকে তাদের ভয় আছে, ওদের আশঙ্কা আছে, যার জন্য প্রাণী জগতের দেখা যায় প্রাণী নিজেকে রক্ষা করার একটা প্রবণতা আছে, আত্মরক্ষা করার প্রবণতা। তারপরে ওরা আরেকটা কর্ম করে কি, ওরা বংশ বৃদ্ধি করে, বংশ বিস্তার করে। তো এই 4 প্রকার কর্মের মধ্যে ওরা আর অন্য কোনো কিছু করতে পারে না, ভাবতে পারে না, কারণ বিধাতা ওদেরকে সেই ক্ষমতা প্রদান করেনি। আর যখন কোনো জীব এই মানুষের জন্মগ্রহণ করেন, এই মানুষের জন্মগ্রহণ করার সাথে সাথে আমরা বিধাতার কাছ থেকে এই সমস্ত প্রাণী নামক একটা জিনিস আমরা অধিক পরিমাণে, বেশি পরিমাণে প্রাপ্ত হচ্ছে। সেটা কি? সেটা হচ্ছে আমাদের চেতনা, চিন্তা বা ভাবনা করে কর্ম করবার প্রবণতা। যার ফলে মানুষের জন্মগ্রহণ করবার পরে একটুখানি মনে হলে আমরা চিন্তা করতে পারি, ভাবতে পারি যে আমি কে, আমি কোথায় ছিলাম, কেন আমি এই জগতে এলাম, আর পরমেশ্বর ভগবানকে তার সাথে আমার সম্পর্ক কি, আর এখানে কেন আমি এরকমভাবে দুঃখ কষ্ট ভোগ করছি। যখন কোনো মানুষের ভিতরে এই প্রকার চেতনান্বয় হবে, এটাকে বলা হয় যে অভাব ব্রহ্ম জিজ্ঞাসা, তখন থেকে শুরু হয় তার এই কর্মাত্মক জীবন। তখন আমরা হচ্ছে কি অনুচেতন শৈতিক শাস্ত্রে এই কথা বলা আছে। বৃহদারতীয় উপনিষদে বর্ণিত আছে যে হরের নাম হরের নাম হরের নাম কেবলম হলেও নাস্তেব 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 গতি অন্য গতি নেই। এই অন্য গতি নেই, এটা অত্যন্ত জোর দিয়ে 3 বার বলা হলো। অর্থাৎ এই বিকালে কিন্তু ভগবানের নাম চিন্তা না করে অন্য কোনো পন্থায় এই কর্ম, ধ্যান, যোগ, তপস্যা, তত্ত্ব ইত্যাদি দ্বারা তা সাধন করতে চান, তাহলে এই কলিকালে তা কখনোই ফলপ্রসূ হবে না। তাকে হরিনামেরই আশ্রয় গ্রহণ করতে হবে। এই জন্য এই নাস্তে কথাটা 3 বার বলা হয়েছে। তদুপরি শ্রীমদ ভাগবত একাদশ স্কন্ধে শ্রীমদেব স্বামী পরীক্ষিত মহারাজের কাছে বর্ণনা করছিলেন এই কলির যুগের কি দোষ আছে। এই কলির যুগের দোষের কথা বর্ণনা করতে করতে তিনি উল্লেখ করলেন যে কলের দোষের ইতিরাজ মহান কীর্তন এবং কৃষ্ণ সংযোগকরণ বলেন। তথা এই কলির গতিকে দোষের সমুদ্র, তার ভিতরে একটাই মহান গুণ আছে, যদি কেউ কৃষ্ণ কীর্তন করবেন। তাই ভগবানের অষ্টবিংশতি কলিযুগ। এই কলিযুগে স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি তার অন্তরঙ্গা এই নদিয়ানবদ্বীপে অবতীর্ণ হইলেন। তিনি নিজে এবং তার এই পারিধর ভক্তবৃন্দের দ্বারা আচরণ করে শিক্ষা দিয়ে গেছেন কি করে এই কলিহত জীব তারা ভগবানের শরণাগত হয়ে তার নাম কীর্তন করবেন। আর তা করতে গিয়ে তিনি কোনো স্থানাস্থান, কারাকার, কে যোগ্যপাত্র আছে বা কে অযোগ্য আছে তা বিচার করলেন না। যাকে আগে কাছে পেলেন তাকে তিনি বিনা সাধনায় এই প্রেম ও ভক্তি প্রদান করে দিলেন। এমনকি জগৎবাসী আখণ্ড দেবী হয়েছিল জগাই মাথায়, যারা এমন কোনো হীন পাপ কর্ম নাই যা তারা করেনি, তাদেরকে বিনা সাধনায় এই প্রেম ও ভক্তি প্রদান করেছিলেন। তো বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় তিনি চৈতন্য ভাগবত গ্রন্থ রচনা করেছেন। তিনি মহাপ্রভুর যে 24 বছর নদিয়া লীলা তা খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তাতে তিনি এই জগাই মাথায় উদ্ধার লীলা বর্ণনা করেছেন। তাতে উল্লেখ করা আছে যখন এই নবদ্বীপে গঙ্গার তীরে এই জগাই মাথায় উদ্ধার লীলা কার্য চলছিল, তখন আকাশ মার্গে থেকে বিভিন্ন দেবতাগণ তারা এসেছিলেন। কেউ বা রথে করে, কেউ বা নিজ নিজ বাহনে করে এলেন। তাদের মধ্যে ধর্মরাজ ব্রহ্মহারাজ তিনিও তার রথে করে এবং তার যে সচিব সেক্রেটারি চিত্রগুপ্ত তাকে সঙ্গে করে এসেছিলেন জগাই মাথায় উদ্ধার কার্য করতে। যখন জগাই মাথায় উদ্ধার কার্য সম্পন্ন হয়ে গেল, তখন সেই সমস্ত দেবতা ফিরে যাচ্ছিলেন এবং এই ধর্মরাজ ব্রহ্মহারাজ তিনিও ফিরে যাচ্ছিলেন।
তো ফিরে যেতে যেতে তিনি তার এই সচিব চিত্রগুপ্তকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা চিত্রগুপ্ত, তুমি দেখো তো এই জগাই বাধাই তারা দুধাই তাদের জীবনে কি পরিমাণ পাপকর্ম করেছিল, তাদের সেই যে পাপকর্মের অনুসারে তাদের কত পরিমাণ সময় আমার দ্বারা এসে ওদের নরক যন্ত্রণা ভোগ করতে হল। এখন যে ধর্মরাজের যে সচিব চিত্রগুপ্ত, তার নাম এই কারণে চিত্রগুপ্ত, তিনি গুপ্তভাবে থেকে এই জগতের সংসারে যত জীব আছে তাদের যাবতীয় যে কার্যকলাপ তার পক্ষে লিপিবদ্ধ হয়েছে একবারে নির্ভুলভাবে। যেমন এই জগতের সংসার মাঝে থেকে আমরা অনেক রকম দুষ্কর্ম করে প্রত্যাশার থেকে চাকরি প্রমাণের অভাবে উকিল মুক্তার ধরে তার কাছ থেকে আমরা রেহাই পেয়ে যাই। কিন্তু এই যে চিত্রগুপ্তের যে দপ্তর, তার হাত থেকে কিন্তু রেহাই পাওয়ার কোনো উপায় নেই। বুঝতে পারছেন? আপনি ভালো কর্মই করুন আর মন্দই কর্ম করুন, সেখানে কোনো সাক্ষী প্রমাণের দরকারই হবে না, উকিল মুক্তার ধরার কোনো অবকাশই নাই, নির্ভুলভাবে সেখানে খাতায় উঠে যাবে। তখন এই জন্য বলা হয়েছে মহাজন বাক্য আছে যে হরিনাম ভদ্র জীবন আর দিচ্ছে পলাইতে পথ নাই বম আছে দিচ্ছে। যে সকলে হরিনাম ভজনা করো, পলাবার কিন্তু পথ নাই, একমাত্র নিজের দম আছে। তাহলে কি হচ্ছে, তাহলে চিত্রগুপ্ত খাতা ঘুরতে দেখে অবাক হইল। তখন ধর্মরাজকে বলছে, সে ধর্মরাজ, এই জগায় বাধায় এরা দিবায় সারা জীবন ধরে এত পাপকর্ম করেছিল, তা যদি এখন 1000 জন সরকার মানে সরকার শত বৎসর দেখি তাদের এই পাপকর্মের কথা বর্ণনা করে যায়, তথাপি সেই পাপকর্মের কথা বর্ণনা করে শেষ করতে পারবে না। সেই পাপকর্মের ফলানুসারে তাদের যে কত পরিমাণ সময় আপনার দ্বারা এই যে নরক যন্ত্রণা ভোগ করতে হতো, তার আমি কী করে বলব। এই কথা শুনেই তখন সেই যে ধর্মরাজ যমরাজ তিনি রথের উপরে একবারে মূর্ছিত হয়ে পড়ে গেলেন। কেন মূর্ছিত হয়ে পড়লেন? এই পাপকর্মের ফল ভোগ থেকে অব্যাহতি পূর্ণ কর্মাদি করবার ফলে সেই পূর্ণ বলে তারা স্বর্গাদি লোকে গিয়ে স্বর্গসুখ ভোগ করে। তাদের যে কোনো একটা স্বর্গপ্রাপ্তি করে ছেড়ে দিয়েছেন তা নয়, এমনকি এই জগৎবাসী মানুষ যারা ভগবানের উদ্দেশ্যে অনেক সাধন ভজন করে চতুর্বিধার মুক্তি, কোনো একটা মুক্তিপথ প্রাপ্ত হয়ে বৈকুণ্ঠাদি ঢুকে যায়, তাদেরকে যে কোনো একটা মুক্তিপথ প্রাপ্তি করে ছেড়ে দিলেন তা নয়, তাদেরকে কী করা হচ্ছে বিনা সাধনায় অযাচিতভাবে গোলকের যে প্রেমধন সেই প্রেম ভক্তি প্রদান করে দিয়েছেন। এই কথা চিন্তা করে তখন যে ধর্মরাজ যম মহারাজ তিনি রথের উপরে কী করলেন, দুঃখিত হয়ে পড়ে গেলেন। বোঝা গেল? এই জন্য চৈতন্য চরিতামৃত গ্রন্থের আদি লীলায় 8ম পরিচ্ছেদে বর্ণনা করা আছে, শ্রী চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে সর্বথা। বুঝতে পারছি? গৌরাঙ্গ মহাপ্রভুর জগতে অবতীর্ণ হয়ে এই জগৎবাসীর কাছে তিনি যে দয়া প্রদর্শন করে গেছেন, সে দয়ার অবধির কথা যদি তিনি চিন্তা করতেন, শ্রীমদ ভাগবতমে 6ষ্ঠ স্কন্ধে অজামিল নামক এক ব্রাহ্মণের উপাখ্যান আছে। আপনারা জানেন অজামিল কার কথা? শুনছেন? শুনেন নাই? শুনেছেন? তোমাদের শুনছি পরিমা করে আর তো হচ্ছে আমাদের উত্তর ভারতে কন্যাকুজ নামক স্থানে অজামিল নামক একজন ব্রাহ্মণ বাস করতেন। তো প্রথম জীবনে এই অজামিল অত্যন্ত সদাচার সম্পন্ন ব্রাহ্মণ ছিলেন। তার গৃহে তার বৈদিক আচরণ সম্পন্ন পিতামাতা ছিল, তিনি বিবাহিত ছিলেন, তার সতী সাথী স্ত্রী ছিল। এখানে অজামিল কী করেছিলেন, একবার পিতার আদেশ অনুসারে বনে গিয়েছিলেন কিছু জ্বালানি কাঠ সংগ্রহ করে আনবার জন্য। তো অনেকে তিনি কাঠ সংগ্রহ করেছিলেন ঠিকই, কিন্তু সেই কাঠকে তিনি আর বাড়িতে ফিরতে পারেন নাই। তার কারণটা হয়েছিল কি, সেই বনেতে একটা দুশ্চরিত্রা স্ত্রী লোকের সহিত অজামিলের সাক্ষাৎ হয়েছিল, যার জন্য অজামিল মোহগ্রস্ত হয়েছিলেন, কাঠ নিয়ে আর বাড়িতে আসেন নাই। সেই দুশ্চরিত্রা স্ত্রী লোকটাকে নিয়েই সেই জঙ্গলে স্বামী স্ত্রীর মতন বসবাস করতে থাকেন এবং নানা প্রকার উপায় অবলম্বন করে জীবিকা নির্বাহ করে চুরি, ডাকাতি, চিন্তায়, খুন, জখম করে লোকের কাছ থেকে ধন সম্পদ লুণ্ঠন করছে। এবং ক্রমে ক্রমে সেই দুশ্চরিত্রা স্ত্রী লোকের গর্ভে ধর্ম দিল। অজামিল তার নাম রেখেছিল নারায়ণ।
এই যে নারায়ণ নামটা লিখেছে না, এটা একটা সাধু শিল্প আছে। কারণ মহৎ শিল্প আমি না, কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসার হয়। কি হয়েছিল সেই সময়ে? লোমহর্ষ নামক একজন মুনি ছিল। তো সেই মুনির দেহেতে একবার দুরায় প্রভৃতি চর্মরোগ হয়ে গেল। অন্তত ডাক্তার বৈদ্য চিকিৎসা করেও সে রোগ আর ভালো হচ্ছিল না। তখন এক সময় সেই লোমহর্ষ মুনির সাথে এক জ্যোতিষী দেখা হয়েছিল। তাকে তখন বললেন, আপনি ভালো করে গণনা করে দেখুন আমার কেন এই দুরায় প্রভৃতি চর্মরোগ হলো, আর কি করলে এর প্রতিকার হতে পারে। তখন সেই জ্যোতিষী গণনা করে বললেন, পূর্বকালে আপনি কোনো একজন সাধুকে অপমান করেছিলেন, আর একজন চণ্ডালকে অপমান করেছিলেন। বুঝতে পারছেন? একজন সাধুকে আর একজন চণ্ডাল